আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে খুবই লোভনীয় একটা নাস্তা রেসিপি। তো এই নাস্তাটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। তো ১ম এখানে মুরগির মাংস এভাবে লম্বা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এই মুরগির মাংসগুলো আমি একটা বাটিতে নিয়ে নিব। তারপর দেবো স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, গরম মসলা গুঁড়া, চিলি ফ্লেক্স ও বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, টমেটো সস ও সয়া সস, একটা ডিম, ধনিয়া পাতা কুচি, অল্প পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে কিন্তু বেসনটা ব্যবহার করতে পারেন। আদা, রসুন ও জিরা বাটা দিয়ে মাংসের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মেখে নিব। আর অবশ্যই কিন্তু এখানে ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর বাইন্ডিংটা খুব ভালো হবে। পরবর্তীতে এটা ভাজার সময় মশলাগুলো আর খুলে আসবে না। তো ভালোভাবে মেখে ১০ মিনিট ঢেকে রেখে দিব। তো হাতে সময় না থাকলে এটা মেখে সঙ্গে সঙ্গে ভেজে নেওয়া যাবে। তবে মশলা দিয়ে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে তারপর যদি এটা ভাজেন তাহলে এটা বেশ খেতে বেশি মজা লাগে। এবার একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এই মেখে রাখা মুরগির মাংসগুলো একটা একটা করে দিয়ে দিব। আর অবশ্যই এগুলো কিন্তু একটা একটা করে দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো একসঙ্গে দিলে কিন্তু এটা জোড়া লেগে যাবে আর তখন খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা আমি মাঝারি আঁচে রেখে মুরগির মাংসগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর অবশ্যই কিন্তু এটা মাঝারি আঁচে ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু মাংসটা কাঁচাই থেকে যাবে। তো বেশ খানিকক্ষণ আমি উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিব। আর এই নাস্তাটা খেতেও কিন্তু অনেক মজা হয়। আর খুব অল্প সময়ে কিন্তু এটা নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো এভাবে আমি সবগুলো নাস্তায় ভেজে নিব। এমনিতে মুরগির বুকের সলিড মাংস কিন্তু কেউ সহজে খেতে চায় না। আর এভাবে যদি আপনারা এই নাস্তাটা তৈরি করে দেন তাহলে কিন্তু নিমিষেই প্লেট ফাঁকা হয়ে যাবে। এতটাই মজা হয়। তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই নাস্তাটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। তো আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।